জয় যিশু। এই সুন্দর সকালে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেককে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে একটু সময় প্রভুর সঙ্গে কাটানোর সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর বিষয় নিয়ে আলাপ করতে চলেছি। প্রভু যে বিষয়টি আমার মধ্য দিয়ে বলতে চান সেটি হলো যিশুর রক্ত মাখা মুখ। আমি আবার বলছি, যিশুর রক্ত মাখা মুখ। আমরা যদি যিশু তার 53 অধ্যায় 5 পদ আমরা পড়ি, তাহলে সেখানে যে বিষয়টি আমরা দেখতে পাবো, যিশু নামে পাঠ করছি। কিন্তু আমাদের অপরাধের জন্য তিনি বিদ্ধ হলেন, আমাদের অধর্মের জন্য তিনি চূর্ণ হলেন, আমাদের শান্তির শাস্তি তার উপর পড়ল এবং তার আঘাতের দ্বারা আমরা সুস্থ হলাম। এর সঙ্গে আরেকটি সহায়ক পদ রয়েছে, মতি তার 27 অধ্যায় 29 এবং 30 পদ। সৈন্যরা কাটার মুকুট মাথায় দিল এবং তাকে আঘাত করল, এতে তার মুখে রক্ত ঝরতে লাগলো। খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, আসুন এই বাক্যের জন্য প্রার্থনা করি। প্রভু যীশু, কৃতজ্ঞতা জানাই এই সুন্দর সকালে যে আমার জীবনে এই সুন্দর সকাল তুমি দিয়েছ, আমাদের প্রত্যেকের জীবনে এই সুন্দর সকাল দিয়েছ। তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এই সুন্দর সকালের জন্য যেন তোমার মহিমা, তোমার গৌরব প্রকাশিত হয়। পবিত্র আত্মার সহায় যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা নিগুড় তত্ত্ব বুঝতে সাহায্য করো এবং আমাদের সহবর্তী হও। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, যিশুর রক্ত মাখা মুখ। আজ আমরা ভাবব, কেন যিশুর মুখ রক্তে ভরে গেল? কেন যিশুর মুখ রক্তে ভিজে গেল? কি কারণ ছিল যিশুর এই রক্তে মুখ ভিজে যাওয়ার? একটি ছোট গল্প আপনাদের কাছে বলতে চাই। সেটি হলো, একটি ছোট ছেলে, সে খুব দুষ্টু। সে একদিন একটি বড় ভুল করে বসল। গ্রামের নিয়ম অনুযায়ী বা সেই অঞ্চলের নিয়ম অনুযায়ী তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ছেলের বাবা সামনে এসে বলল যে তার শাস্তি আমাকে দিন। বাবাকে মারধর করা হলো, তার মুখ রক্তে ভরে গেল, ক্ষত বিক্ষত হলো তার মুখ, তার শরীর। ছেলেটি কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল, বাবা, কেন তুমি আমার জন্য এটা করলে? বাবা বললেন, কারণ আমি তোমাকে ভালোবাসি। খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, প্রভু যীশু আমাদের পাপের জন্য শাস্তি গ্রহণ করলেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। ক্রুশে তার মুখ রক্তে ভরে গেল, কারণ তিনি আমাদের ভালোবাসেন। খ্রিস্টীতে ভাই বোনেরা, প্রিয়জনেরা, যিশু আমাদের পাপের জন্য কষ্ট সহ্য করেছেন। তিনি নির্দোষ ছিলেন, তবুও তিনি আমাদের পাপের জন্য শাস্তি নিলেন। যিশুর রক্ত আমাদেরকে ক্ষমা দেয়। বাইবেল এই কথা বলে, যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ করে। প্রথম জন তার 1 অধ্যায় 7 পদে এই কথা বলছে। সেই রক্ত ঈশ্বরের ভালোবাসার প্রমাণ। তিনি ক্রুশে রক্ত দিলেন, আমাদেরকে ভালোবাসলেন। সে ভালোবাসার প্রমাণ তিনি দেখালেন ক্রুশে রক্ত দিয়ে। ঈশ্বর আমাদের কতটা ভালোবাসে, কতটা ভালোবাসলে একজন মানুষ তার জীবন দেয়।
প্রভু যিশু তিনি ঈশ্বর হয়েও মানব রূপে আমাদের মাঝে এসে তিনি দেখালেন যে আমি তোমাদেরকে ভালোবাসি, তাই আমার জীবন দিয়ে আমি তোমাদেরকে পাপ থেকে মুক্ত করেছি। খ্রিস্টে প্রিয় ভাই বোন, আমাদের জীবনে আমরা কি প্রয়োগ করতে পারি? এই প্রায়শ্চিত্তকালে 4টি বিষয় আপনাদের কাছে রাখতে চাই আমাদের জীবনের শুদ্ধির জন্য, আমাদের জীবন পরিষ্কারের জন্য। সেটি হলো যিশুর ত্যাগকে মনে রাখতে হবে। যিশু আপনার আমার জন্য যে ত্যাগ করেছেন সেটি আমরা মনে করি। আমরা দ্বিতীয় যে বিষয় সেটি হলো আমরা পাপ থেকে ফিরে আসতে চাই, প্রতিজ্ঞা করি যে আমি পাপ থেকে ফিরে আসব। 3 যে বিষয়টি, যিশুকে হৃদয়ে গ্রহণ করতে হবে। আমরা মুখে যিশু যিশু বলি, কিন্তু যিশুকে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে। 4, তার ভালোবাসা অন্যদের কাছে জানাতে হবে, যেন ওই প্রভু যে ভালোবাসা আপনাকে আমাকে দিয়েছেন, আপনাকে আমাকে যে ভালোবেসেছেন, সেই ভালোবাসার কথা, সেই প্রেমের কথা অন্যের কাছে বলতে হবে। সর্বশেষ প্রিয়জনেরা, কথা বলতে চাই, যখন আমরা যিশুর রক্তমাখা মুখ আমাদের হৃদয়ে ভাবি, তখন মনে রাখতে হবে সেই রক্ত আমাদের মুক্তির জন্য, সেই রক্ত আমাদের ক্ষমার জন্য, সেই রক্ত অন্যদের নূতন জীবন দানের জন্য। এবং আজ একটি প্রশ্ন রেখে শেষ করতে চাই, আমরা কি সেই আত্মত্যাগ গ্রহণ করব, তার পথে চলব? এই প্রশ্ন রেখে শেষ করতে চাই, যেন প্রভু আপনাকে আমাকে সেই জায়গা তৈরি করে দেন, যেন প্রভুর সেই রক্তমাখা মুখ দেখতে দেখতে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি, পরিবর্তিত জীবন নিয়ে যেন প্রভুর কাছে হাজির হতে পারি। এই প্রায়শ্চিত্তকালে যেন নিজেকে শুদ্ধির জায়গাটা সুন্দর করে প্রভুর কাছে সমর্পিত হই, এবং প্রভু আপনাকে আমাকে সাহায্য করুন। আসুন প্রার্থনা করি। প্রভু যিশু, কৃতজ্ঞতা জানাই সুন্দর সময়। প্রভু তুমি যে বাক্য দিয়েছ, প্রভু সেই বাক্যের আলোকে যে শিক্ষা রয়েছে সেটি বুঝতে সাহায্য করো, এবং আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। জয় যিশু।